মুস্তাফার কদম লেগেছে, আল্লাহ জমিনকে মুসাল্লা বানায় দিয়েছেন। আপনি বলছেন শুধু জমিনকে, আমি বলবো না, কায়নাতকে আল্লাহ মুসাল্লা বানায় দিয়েছেন। আপনি যখন স্টিমারে সফর করছেন, আপনি লঞ্চে নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়েন না? আপনি যখন হাওয়াই জাহাজে যাচ্ছেন, প্লেনে যাচ্ছেন, বিমানে যাচ্ছেন, আপনার নামাজের ওয়াক্ত হলে ওখানে নামাজ পড়ার সুযোগ নাই? আসমান জমিন, হাজার সাজার ফালাক, চাঁদ সিতারে, কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কদমের কারণে মুসাল্লা বানায় দিয়েছেন। নবী পাকের কদম লেগেছে, ঠোঁট মুবারক গুলো নড়ছে। মা আমেনা তো জাহরা বলছেন, আমি কানটা কাছে নিয়ে গেলাম, কিছু হয়তো বলছে, শোনার চেষ্টা করছি। কাছে যাওয়ার পরে শুনছি বিশুদ্ধ আরবি ভাষায় আমার নবীর, আমার মা আমেনা বলছেন, আমার কলিজার টুকরা ঠোঁট থেকে আওয়াজ আসছে, আল্লাহুম্মা রাব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। না 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 না, এটা না। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন অর্থ কি। রাব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালা করে দাও, আমার উম্মতকে আমার হাওয়ালা করে দাও। ক্ষমা করেন নয়, মাফ করেন নয়, নিঃশর্ত মুক্তি দেন নয়, আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালা করে দেন, আমার উম্মতকে আমার হাওয়ালা করে দেন, আমার উম্মতের জন্য আমি নবী যথেষ্ট হয়ে যাব। প্রশ্ন হলো, নবী যদি না হন তাহলে উম্মত পাইলেন কই? 16 পারাতে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতু মারইয়াম। সূরাতু মারইয়ামের মধ্যে আছে মারইয়াম আলাইহিস সালাম, যিনি ঈসা আলাইহিস সালামের আম্মি যান, নির্ধারিত জায়গায় রইলেন, বেমৌসুমি ফল খাইলেন, গর্ভধারণ করলেন, জিবরিল আসলেন, ওনাকে সন্তানের শুভ সংবাদ দিলেন, তিনি পুলকিত হলেন, ভয় পাইলেন, আমি তো এখনো কুমারী মেয়ে, আমার তো এখনো বিয়ে শাদী হয় নাই, যদি আমার সন্তান হয় তাহলে সমাজে আমি কলঙ্কিত হব। মানবরূপী জিবরিল, কি রূপী? হাকিকতে জিবরাইল নূর, মা মরিয়মের কাছে আসছেন বাশারান সাবিয়্যা, বাশারিয়ত সুরতে এসেছেন। বাশারি সুরতে আসার কারণে কি মাটি হয়ে গেছে? হাকিকতে নূর নষ্ট হয়ে গেছে। বাশারি সুরতটা তো একটা জাস্ট অবয়ব মাত্র, একটা শেডো, একটা স্ট্রাকচার, একটা গঠন। এসেছেন, তিনি ভয় পেলেন, চিৎকার করলেন, সুদর্শন যুবককে দেখে, আমার এই বদ্ধ কামরায় তুমি কোথা থেকে এলে? আমার ক্ষতি করার চেষ্টা করলে কিন্তু কোনো একটা ভালো হবে না, আল্লাহকে ভয় করো। মুস্কি হাসি দিয়ে জিবরাইল কইতেছে, এই কামের লেগে আল্লাহ আমারে বানাই নাই, আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক হিসাবে নবীদের কাছে আসা যাওয়া করার জন্য আল্লাহ আমারে বানাইছে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ আপনার খেদমতকে পছন্দ করেছেন, আল্লাহর পক্ষ থেকে একজন নবী দেওয়ার জন্য আমারে পাঠাইছেন। হিলফুল ফুজুল, এই সংগঠন গঠন করার ক্ষেত্রে একটা ঘটনা ছিল। প্রাক ইসলামিক যুগে অথবা ইসলাম পূর্ব যুগে মক্কার, বর্তমান আরবের ভৌগোলিক অবস্থান থেকে মানুষের জীবন চরিত, জীবন চলার ব্যবস্থাপনা, কার্যক্রম, স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল। আরবের পরিবেশ ছিল অস্থিতিশীল, অস্বস্তিকর। মানুষের মধ্যে দয়া, মায়া, ভালোবাসা, হৃদ্যতা, আন্তরিকতা বলতেই ছিল না। ছিল না মানে এত খারাপ অবস্থা ছিল, দয়া মায়া শব্দটা তাদের সিনা থেকে আল্লাহ এমন ভাবে উঠাই নিয়েছিলেন। ইতিহাসের পাতায় এটাকে বলা হয় মধ্যযুগীয় বর্বরতা। আমরা আরো ঘটা করে যাকে জানি আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্ন যুগ, এমন ভাবে আরবদের উপরে গালেব হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে ইরশাদ করেছেন, আমার প্যারা মাহবুবের সেই কার্যক্রমকে কেন্দ্র করে, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গাতে এমন ভাবে প্রেরণ করেছেন, আর আপনার উপরে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, খারাজা ইয়াখরুজু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আর তাদেরকে আপনি এক এক করে অন্ধকারাচ্ছন্ন জায়গা থেকে বের করে ইলান নূর, আপনি আলোর পথ দেখাবেন। অন্ধকার থেকে বের করবেন, নিয়ে যাবেন কোথায়? আলোর পথে নিয়ে যাবেন। জুলুমাত নূর, জুলুমাত নূর। উলামায়ে কেরাম আছেন, আপনাদের জ্ঞাতার্থে বলছি, জুলুমাত শব্দটা আরবি গ্রামাটিক্যাল স্ট্রাকচার অনুযায়ী এটা বহুবচন, প্লুরাল। জুলুমাত
বহু বচন। অন্ধকারচ্ছন্ন অর্থাৎ একটা অন্ধকার না, অন্ধকারের ভিতরে আরো অন্ধকার, আরো অন্ধকার, আরো অন্ধকার। তাদের একেবারে আগামাথা পুরাটা আপাদমস্তক অন্ধকারের মধ্যে ডুবে আছে। ওখান থেকে বের করে তাদেরকে আলোর পথ দেখাবেন যিনি রাহমাতুল লিল। এবার আপনাদের কাছে আমি ছোট্ট করে জানতে চাই, যিনি আলোর পথ দেখাবেন তার কাছে যদি আলো না থাকে তিনি কি আলো দেখাইতে পারবেন? যিনি শিক্ষক শিক্ষা দিবেন তিনি যদি শিক্ষার আলোয় আলোকিত না হন তিনি কি অন্যকে শিক্ষা দিতে পারবেন? যিনি তরকারি বিক্রি করবেন ওনার কাছে যদি তরকারি না থাকে উনি বিক্রি করতে পারবেন? যার কাছ থেকে টাকা নিবেন ওনার কাছে টাকা না থাকলে আপনাকে টাকা দিতে পারবে? অর্থাৎ দেয়ার জন্য থাকতে হবে। দেয়ার জন্য, আপনারা কি আমার কথা বুঝতেছেন? দেয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আমার পেয়ারা মাহবুবকে নূরময় করে সৃষ্টি করেছেন। কেননা ইয়া রাসূলুল্লাহ আপনি এমন একটা অন্ধকারাচ্ছন্ন এলাকার মধ্যে যাবেন যেখানের মানুষের আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, কার্যক্রম, তাদের আখলাক, তাদের আদব, তাদের চলা, তাদের বার্তা, তাদের সবকিছু অন্ধকারে নিমজ্জিত থাকবে। লাগবে না বাবা, সরাই ফেলো। জাযাকুমুল্লাহ। তুমি বসো, আলোচনা শোনো। আমার আলোচনায় চাপানি টানি এগুলো কিছু লাগে না, আপনারা শুধু শুনলে হবে। তাদের অবস্থা এহেন অন্ধকারের মধ্যে ছিল, আর আপনাকে আমি গোটা নূরময় করে প্রেরণ করেছি। অন্ধকার থাকবে গোটা এলাকা, আপনি যদি ওই এলাকার মাঝখানে একটা আলো জ্বালায় দেন অন্ধকার কি থাকা সম্ভব? মনে করেন আমাদের মাহফিলের প্যান্ডেলের এই অ্যারাউন্ড যে জায়গাটা আছে এখানে ধরেন কত 40 ফিট, হ্যাঁ 60 ফিট, এইভাবে এদিকে কম, লম্বায় 60 এদিকে 40, 40/60 ধরেন, এদিকে 40 ফিট এদিকে আছে 60 ফিট। এই 60/40 এরিয়াটা মনে করেন অন্ধকার, সব লাইট বন্ধ করে দেয়া হলো, কেমন হবে? অন্ধকার। হঠাৎ করে যদি এই অন্ধকারের মধ্যে আমি আমার মোবাইলের ছোট্ট ফ্ল্যাশ লাইটটা যদি জ্বালি আলো হবে। আচ্ছা, মোবাইলের ফ্ল্যাশ লাইটের সাথে যদি এই হ্যালোজেন দুইটা জ্বালাই আর একটু বাড়বে না? এরপরে যদি এখানে যতগুলো লাইট আছে সবগুলো জ্বেলে দেই, এখানে যদি যতগুলো লাইট আছে এরকম আরো এতগুলো লাইট দেই, আলো আর অন্ধকার একসাথে থাকতে পারে না। আলো যখন প্রকাশিত হয় অন্ধকার তখন দূরীভূত হয়। আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আলোকময় করে প্রেরণ করেছি, আপনার আলো প্রস্ফুটিত হবে। আর মক্কা থেকে, মদিনা থেকে, দুনিয়া থেকে, আরব থেকে জাহিলিয়াত, অন্ধকার, তাদের উগ্রতা, তাদের অনাচার, তাদের দুরাচার, তাদের মানুষকে কষ্ট দেওয়ার এই অবস্থা, এই ব্যবস্থা, আপনার আলো ফুটবে আর এই অন্ধকারগুলো দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা মাহবুব নবীকে নূরময় করে প্রেরণ করেছেন। নবী নূর কি নূর না এই তর্ক নিয়ে আমরা কথা বলতে চাই না। আপনার যা মনে চায়, যা ভালো লাগে আপনি মনে করতে থাকেন। আপনার মনে কড়াকড়ি দিয়ে পরিবর্তন হওয়ার মিনিমাম পসিবিলিটি। আমার নবীর ওজুদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্রাইটেরিয়া করে রেখেছেন, যে সিস্টেমে করেছেন, এই গঠন প্রক্রিয়া, সৃষ্টি প্রক্রিয়া কি আপনার আমার চিন্তা দ্বারা পরিবর্তন হওয়া সম্ভব? তাহলে এই তর্ক বিতর্কে কেন যাব? আর আমাদের ভাইরাও বুঝে না বুঝে তাদেরকে দলিল দিতে থাকে। মনে রাখবেন, যে মানার সে দলিল ছাড়া মানবে, আর যে মানার নয় তাকে আপনি হাজারটা দলিল দিলেও সে মানবে না। তো যে মানবে না তারে আপনি দলিল দিতে গিয়ে আপনার সময় কেন নষ্ট করতেছেন? তার সাথে কথা বলা মানে হলো টোটাল আপনার ওয়েস্ট অফ টাইম এন্ড ওয়েস্ট অফ মানি। আপনার অর্থ ব্যয় হচ্ছে, আপনার সময় নষ্ট হচ্ছে। তাকে তার হালে ছেড়ে দেন। আপনি আপনার নবীকে ভালোবাসতে থাকেন, ফয়সালার দিন দেখা যাবে আপনি কোথায় তিনি কোথায়। কেউ নবীকে মুহাব্বত করতে করতে মুস্তাফা জান রহমতের সাথে জান্নাতমুখী হবে, আর কেউ নবীর দোষ ত্রুটি তালাশ করতে করতে শয়তানের সঙ্গী হয়ে জাহান্নামের দিকে ধাবিত হবে। বাস।
আপনার আমার এত মাথা ব্যথা হওয়ার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করে দেন। মক্কাতুল মুকাররমাতে মসজিদ আল হারামের পাশে এখনো একটা নির্ধারিত জায়গা আছে, একটা কবরস্থান আছে, ছোট ছোট কবর দেখা যায়। হুজ্জাজে কেরাম যারা গিয়েছেন তারা দেখেছেন আইয়ামে জাহিলিয়াতের পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছেছিল মেয়ে সন্তান হলে তারা জীবিত দাফন করত। আপনারা জানেন না? ওই জায়গাগুলো থেকে এখনো মেয়েদের কান্নার চিৎকারের আওয়াজ শোনা যায়। আমার নবী এসেছেন, নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন, বলেছেন নারী তোমার স্ত্রী, নারী তোমার বোন, নারী তোমার মা, নারী তোমার কন্যা সন্তান, নারীকে সম্মান করতে হবে, তোমার মাকে তোমার সম্মান করতে হবে, মায়ের পদতলে তোমার জান্নাত। মর্যাদা দিতে 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 সন্তানের মাথার উপরে মায়ের কদমকে তুলে দিয়েছেন। আমাদের সমাজের নারীবাদী সাংগঠনিক কার্যক্রমের সাথে যারা জড়িত আছে, যেহেতু আমার সাবজেক্ট আজকে সংগঠন ভিত্তিক দিয়েছেন, অনেক কথা আসবে, অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না, তাতে আমাদের কিছু যায় আসে। আমাদের কথাগুলো একেবারে স্পষ্ট। আমার নবীর আগে, আমার নবীর চাইতে বেশি নারীদের অধিকার নিয়ে এই পৃথিবীতে কেউ কোনোদিন কথা বলে নাই। হিউম্যান রাইটস, মানবাধিকার নিয়ে, মানবাধিকার নিয়ে এই পৃথিবীতে আমার নবীর চাইতে জোরালো কোনো বক্তব্য পৃথিবীর কোনো মানুষ দেয় নাই। মক্কাবাসী যখন অন্ধকারচ্ছন্ন জীবনে একেবারে ডুবে গিয়েছিল, একটা অমীমাংসিত হত্যা মামলাকে কেন্দ্র করে যখন তারা যুদ্ধে জড়িয়ে পড়েছে, গোত্রভিত্তিক যুদ্ধ, অর্থাৎ এই পাড়ার সাথে ওই পাড়ার দ্বন্দ্ব, এই সমাজের সাথে এই সমাজের দ্বন্দ্ব। আমাদের সমাজের মধ্যে এরকম আসে না? এখন তো কমেছে, আগে আরো বেশি ছিল এগুলো। এই সমাজের সাথে এগুলো যুগের পর যুগ, আগে দাদারা মামলা চালাইছে, এরপরে ছেলেরা, এরপরে নাতিরা, এরকম 50-60 বছরের মামলাও আসে না? একটা যুদ্ধ চলেছে প্রায় 5 বছর, এটাকে বলে ফিজার যুদ্ধ। কিসের যুদ্ধ? ফিজার যুদ্ধ। আহলে কুরাইশদের মধ্যে অনেকে পলায়ন করে, কেউ সিরিয়াতে, কেউ মুলকে শামে চলে গিয়েছেন বাঁচার জন্য। এর সমাধান কি? বছরের পরে বছর চলতেছে এই যুদ্ধ। এই গোত্রের মানুষ আগামীকালকে এই গোত্রের মানুষ ধরে নিয়ে যায়, এরা এদেরকে মারে, এরা এদেরকে খুন করে। আর কি আশ্চর্যজনক, সমাজের মধ্যে কোনো শান্তি নাই, গোত্রে গোত্রে মারামারি আর কাটাকাটি আর হানাহানি। এর সমাধান খুঁজে বের করলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজল, ফাজল, ফাজাইল এবং মুফাজ্জল, এই চারজনের নাম থেকে এসেছে হিলফুল ফুজুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সংগঠনের উদ্দেশ্য হলো আর্তমানবতার সেবা করা, অসহায়দের প্রতি সহমর্মিতা প্রদর্শন করা, অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং অত্যাচারিত যিনি, নির্যাতিত যিনি, তার পক্ষে সাহায্যের হাত বাড়িয়ে দিবে, গোত্রে গোত্রে শান্তি ও সম্প্রীতি বজায় রাখবে এবং গোত্রভিত্তিক যুদ্ধকে চিরতরে বন্ধ করে দিবে। এই 4টা লক্ষ্য নিয়ে হিলফুল ফুজুল সংগঠন গঠিত হয়েছিল। কয়টা? 4টা উদ্দেশ্য। আর্তমানবতার সেবা করা। আমাদের সমাজের মধ্যে আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে, জাতিসংঘ থেকে শুরু করে, আমাদের এলাকা ভিত্তিক শত শত হাজার হাজার সংগঠন আছে। আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন। বন্যা কবলিত মানুষের পাশে এসে দাঁড়ান, অসহায় মানুষের পাশে দাঁড়ান। রুয়ে জমিনের মধ্যে, রুয়ে জমিনের মধ্যে সাংগঠনিক ভাবে সর্বপ্রথম মানব সেবা যিনি করেছেন তিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। বিক্ষিপ্তভাবে মানুষ এই কার্যক্রম পরিচালনা করেছেন, কিন্তু সর্বপ্রথম সাংগঠনিক রূপে মানব সেবা করেছেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার নবীর নাম রাহমাতুল লিল আলামিন। মানব সমাজের জন্য নয়, শুধু প্রত্যেকটা সৃষ্টির জন্য আমার নবী রহমত। এই ঘোষণাটা কার? একটু জোরে বলতে হবে, কার?
কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আম্বিয়া আয়াত নাম্বার 107 পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 10 মাঝামাঝিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন কি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আপনাকে আমি রহমত বানায় পাঠাইছি। আমার নবী বলেন যদি রহমতের কার্যক্রম পরিচালনা করতে হয় তাহলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। রহমতের কার্যক্রম পরিচালনা করতে হলে কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া বন্ধ করে দিতে হবে। রহমতের কার্যক্রম পরিচালনা করতে হলে জিন্দা মেয়েদেরকে দাফন করা বন্ধ করে দিতে হবে। আরবের গোত্রবাদী নেতারা হাজরা আসওয়াদ যখন কাবা সংস্কারের জন্য নামানো হলো, এখন কোন গোত্রের নেতারা হাজরা আসওয়াদ আবার তার জায়গায় রাখবে? বর্তমানে কাবার কর্নারে যেখানে মুলতাজামের পাশে, যেখানে কাবার দরজার পাশে, বাবে কাবার পাশে যেই কর্নারে হাজরা আসওয়াদ রাখা আছে, এটা তো আগে এই জায়গায় ছিল না, এটা এখানে প্রতিস্থাপন করেছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। কারা রাখবে এটা নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। ওনারা রাখতে চাইলে ওনারা বলেন আমরা রাখবো, ওনারা বলেন আমরা রাখবো। আমার নবী বলেন আমার কাছে একটা সহজ সমাধান আছে। বলে কি? মুস্তাফা চাদর বিছাই দিলেন, নবুয়তের মেহেরবানির চাদর বিছাই দিয়েছেন। জোরে বলেন, আরো জোরে বলেন। রহমতের চাদর বিছাই দিয়েছেন, হাজরা আসওয়াদকে রেখেছেন, চার গোত্রের চার প্রধানকে ডেকেছেন, বলেন চার মাথায় ধরেন। চারজন উঠেছে, সব গোত্রের মানুষ তাকে আসে। এই কি আজীব কারবার! এই সোচ, এই খেয়াল, এই আকীদা, এই চিন্তাধারা, এগুলো তো আমাদের অন্তরে আসে নাই। আল্লাহ বলেন তোমাদের অন্তর তো কলুষিত, আর আমার মুস্তাফার অন্তর তো নূরময়। নূরময় অন্তর ছাড়া ভালো কিছু আসে না। আলোকিত সিনাতে আলোকিত চিন্তা ভাবনার উদয় হয়। আমার নবী সমস্যার সমাধান করছেন। সমস্যার সমাধান করা নয়, শুধু গোড়া থেকে সমস্যার মূলোৎপাটন করছেন। আমার নবী যদি বলতেন আচ্ছা ঠিক আছে এক কাজ করেন, আপনি একবার রাখেন, আমি আবার নামাই দিতেছি, এরপর আপনি রাখেন, এইটা নিয়েও আবার একটু বড় দ্বন্দ্ব হইতো। আগে ওনারে রাখতে দিছে, আমার পরে রাখতে দিছে না, এটা নিয়ে আবার কি হতো? দ্বন্দ্ব হইতো। এরা তো মক্কার কুরাইশ ছিল, কাফের ছিল, বেদিন ছিল। এদের মধ্যে তো সমস্যার কথা অনেক পরের কথা। আমাদের সমাজের মধ্যে মাহফিল হচ্ছে, এক হুজুরের নাম নিচে, আরেক হুজুরের নাম উপরে, ওনার নাম নিচে দেখে উনি মাহফিলে আসেন। এরকম ঘটনা নাই? কথা বলেন, সেই নমাতেন আসে না? না আসে। এক পীর সাহেবের নাম উপরে, আরেক পীর সাহেবের নাম নিচে। নিচের পীর সাহেব বলতেছে আমার কি দরবার ছোট, আমার কি মুরিদান ভক্ত অনুরক্ত কম, আমার কি এটা সেটা নাকি, আমার নাম নিচে হলো কেন, উনি মাহফিলে আসেন। এরকম ঘটনা আমাদের সমাজে নাই? আমার সাথে এরকম জিন্দেগিতে বহু ঘটছে, কিছুদিন আগেও ঘটছে। ছেলেরা মোহাব্বত করে কেন যেন আমার নামটা উপরে দিছে। আমি জানলে না করতাম যে আমার নামও দেওয়ার দরকার নাই, অসুবিধা নাই। নাম দিয়ে কি আসে যায়? কর্ম যদি ঠিক না থাকে, আপনার নাম সবার উপরে দেওয়া আসে, আপনার কাজকর্ম ঠিক নাই, তো আপনার এই নাম দিয়ে কি হবে? কয়েকদিন পরে মানুষ নাম ছিঁড়ে ওখান থেকে জুতা মারবে। কথা বলেন। আর যদি আপনার নাম কোনো জায়গায় না থাকে, কোথাও নাই, আপনাদের এলাকায় কোনো গাছে ডালে, এলাকায় কোনো সংগঠনের ব্যানারের মধ্যে আব্দুল কাদের জিলানী লেখা আছে নাকি? কিন্তু আজকের মাহফিলে ওনাকে নিয়ে তাস্কারা হচ্ছে। হ্যাঁ, আপনাদের এলাকার রাজনৈতিক কোন ব্যানারের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লেখা আছে? নাই, কিন্তু আমার নবীর তাস্কারা হচ্ছে। আপনি বেঁচে থাকবেন আপনার কর্মগুণে, আপনার নামের গুণে নয়। আপনার কর্ম যদি ঠিক থাকে, আপনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। আপনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। কোথায় গেইলান, কোথায় জিলান, কোথায় পার্সিয়ান বেল্ট, কোথায় বাগদাদ, কোথায় ইরান, কোথায় ইরাক, কত শত বছর আগে চলে গেছেন, প্রায় 800 বছর আগে। এখনো ওনার নামে প্রতিদিন মাহফিল হচ্ছে।
এখনো ওনার নামে মানুষ তাবাররুকাত খাচ্ছে, এখনো ওনার নামে লঙ্গর হচ্ছে, এখনো ওনার নামের উপরে মানুষের জিন্দেগির গুজারা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মকবুলিয়তের মধ্যে ওনাদের অবস্থান এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, আল্লাহর পক্ষ থেকে ওনাদের নামগুলো এখন বরকতময়। এই নাম নিলেও এখন দয়া হয়, এই নাম নিলে দোয়া কবুল হয়, এই নাম নিলে খাবার তাবাররুক হয়ে যায়, এই নামগুলো নিলে সাধারণ পানিটা শিফা হয়ে যায়। এগুলো কি দিয়ে হয়েছে? বলে আমার পেয়ারা মাহবুব নবীর দয়ার বরকতে হয়েছে। বুঝতে পেরেছেন? আকলমন্দি দেখেন আপনি, খেয়ালাতে মুস্তাফা, ইজাফাতে হুজুরে আলা। আমার নবী চাদর বিছাই দিয়েছেন, হাজরা আসওয়াদ নিজে রেখেছেন, চার গোত্রের চার প্রধানকে বলেছেন চার মাথায় ধরেন। চার গোত্রের চার প্রধান ধরেছেন চার মাথায়, আসেন। কাবার কর্নারে দাঁড়িয়েছে, সব হতবম্বের মতন তাকায় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ করেটা কি? সুবহানাল্লাহ পড়েন। তখনও জিবরাইল আসে নাই, তখনও নবুয়তের কোনো কার্যক্রম শুরু হয় নাই। এইখানে নিয়ে হুজুরদের গুতাগুতির শেষ নাই। 40 বছরে নবী হয়েছে না কত বছর বয়সে নবী হয়েছে, নবী কবে হয়েছে এটা নিয়ে আপনার দরকার কি? নবী কি বলছেন কি করেন না এটা নিয়ে না আপনি চিন্তা করবেন। নবী কবে হয়েছে এটা দিয়ে আপনার দরকার কি? আমার নবীর কাছে জিজ্ঞাসা করেন নবী কবে হয়েছে। নবীকে যখন প্রশ্ন করেছে মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, নবী বলেছেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন মাটি আর পানিতে, তোমার নবী তখনও নবী ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি 40 বছরে আটকায় আছেন মিয়া। মা আমেনাতুজ জাহরা বলছেন, আল মাওয়াহিবের মধ্যে ইমাম আল কুস্তালানি লিখছেন, মা আমেনা বলেন আমার মুহাম্মদ আরবি আমার কলিজার ধন, মাত্র দুনিয়াতে আসছে, বাচ্চারা তো কান্নাকাটি করে, আমার সন্তানের মুখে কোনো কান্নাকাটি নাই। আমি হঠাৎ করে লক্ষ্য করলাম আমার সেন্স ঠিক আছে। মা আমেনা বলছেন আমার সেন্স ঠিক আছে। সন্তান জন্মদানের ক্ষেত্রে প্রচন্ড ব্যথা প্রসূত কারণে মায়েদের জ্ঞান চলে যায়, অজ্ঞান হয়ে যান। মা আমেনা বলেন আমার মিনিমাম ব্যথাও অনুভব হয় না। আপনি বলেন আপনার মতো? হ্যাঁ। মা আমেনা বলছেন আমার গোটা ঘর আলোকিত হয়েছে। আলো যত দূর, দৃষ্টি তত দূর। আলো যত দূর, দৃষ্টি। মুরব্বী শ্রেণীর যারা বা মোটামুটি 90s এর যারা, তারা বলতে পারবেন আগেরকার দিনে বিদেশ থেকে কেউ আসলে একটা টর্চ আনতো প্লাস্টিকের কাভারওয়ালা, এটার মাথা ভাঙা যেত, এটার মধ্যে ব্যাটারি ঢুকানো যাইত। মনে আছে আপনাদের? এটা দিয়ে রাত্রেবেলা মাছ ধরতো। তা আমরা 2-3 ঘরের ছেলেরা একসাথে প্রত্যেকের ঘরের ব্যাটারিওয়ালা ওই টর্চ নিয়ে মারতাম। কাঠটার আলো কত দূর যায়, ঠিক না? আকাশে মারতাম, গাছের মাথায় মারতাম। তো যার ব্যাটারির পাওয়ার যত বেশি, যার ব্যাটারি পাওয়ার যত বেশি, 2 ব্যাটারি 3 ব্যাটারি, ঠিক না, মোটা মোটা সানলাইট, যার ব্যাটারির পাওয়ার যত বেশি তার আলো তত দূরে যেত। আলো যত দূর, দৃষ্টি তত দূর। মা আমেনা বলেন আমি তো মক্কার ঘরে, আব্দুল্লাহর ঘরের মধ্যে অবস্থান করছি। রাত শেষ হবে, দিন শুরু হবে, সূর্য উঠে নাই, আলোর নির্ধারিত সীমাবদ্ধতা আছে। হঠাৎ করে আমার নবীর আগমন, হঠাৎ করে চমকিত হলো গোটা ঘর, আলোকিত হলো গোটা এলাকা। মা আমেনা বলছেন শুধু আমার ঘর আলো হয় নাই, শুধু মক্কা নগরী আলো হয় নাই, ইলা কুসুরি শাম, 1200 কিলোমিটারের দূরের শাম দেশের প্রাসাদগুলো আমার মুস্তাফার আলোতে আলোকিত হয়ে গেছে। 1000 মাইল দূরের বড় বড় বিল্ডিং গুলো আমি দেখতে পাচ্ছি। বিছানার মধ্যে শুয়ে বলে এটা কোন আলো? এটা কি সূর্যের আলো না চন্দ্রের আলো? বলে না, এটা আমার মুস্তাফার নবুয়তের আলো। আমার নবীর নূরে আলোকিত হয়েছে গোটা জগৎ। আর আপনি পড়ে আছেন এক গর্তের মধ্যে। নবী নূর না মাটি? আপনি আপনার মাটিতে দাফন হয়ে যাবেন বেটা।
আর সিনাতে যদি নবীর মোহাব্বত থাকে, মাটি নিয়ে গবেষণার দরকার নাই, চোখ বন্ধ করে দেখবেন ওখানেও আলোকিত হয়ে আছে। আপনার ভিতরটা অন্ধকার, এই জন্য আপনি অন্ধকার দেখেন। আপনার ভিতর আলো তৈরি করেন, আপনার সিনাকে আলোকিত করেন, আপনি দেখবেন নবীও আলো, সিনাও আলো, মদিনাও আলো, অন্তরও আলো, আলো আর আলো। চতুর্দিকে তাকাবেন, দেখবেন সৃষ্টি জগৎ আলোকময়। আপনি নিজে আগে অন্ধকার থেকে বের হন। আপনি নিজেও আছেন অন্ধকারে, সবাইকে টানতেছেন অন্ধকারে। যারা আছে আলোতে তারা থাকেও আলোতে, টানেও আলোতে। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সবাইকে আলোকিত হবার তৌফিক দান করেন। আব্বুরে তোমরা কথা বলিও না, এখানে চুপচাপ বসে থাকো। না থাকুক, এটা বসে থাকো, কথা না বলো। কবি বড় চমৎকার বলেছেন, তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই। সুবহানাল্লাহ পড়েন। প্রতিটা লাইনের পড়তে পড়তে আমার মুস্তাফার শানকে আল্লাহ বুলন্দ করেছেন। যার শানকে আল্লাহ আকাশে বুলন্দ করেছেন, আপনি জন্ম হলে আপনার নাম হয় একটা, আমার নবীর জন্মলগ্নে আমার নবীর নাম হলো দুইটা। আমার নবীর নাম কয়টা? ওলামায়ে কেরাম আছেন না, মঞ্চে জিজ্ঞাসা করেন। খুতবার মধ্যেও তো পড়া হয়, আহমদ ফিস সামা মুহাম্মদ ফিল আরদ, আল মুলাক্কাব বিল মাশহুর রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে আমার নবীকে আহমদ নামে প্রচার করেছেন। আসমানি জগতের বাসিন্দারা আমার নবীকে আহমদ নামে চিনে, জমিনবাসীরা আমার নবীকে মুহাম্মদ নামে চিনে। নজরুল বড় আজীব লিখেছেন, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু আছে, নামে তো মধু আছে, কে জানি তো আগে, মুহাম্মদ নাম যতই জপি। সুবহানাল্লাহ। এই নামের মধ্যে প্রেম নাই, এই নামের মধ্যে ভালোবাসা নাই। জামানা তাকায় আছে আমার নবীর খেয়ালাতের দিকে, নবীর সোচের দিকে। চাদর ধরতে বলেছেন, মক্কাবাসী তাকায় আছে। কত যুদ্ধ গেছে এই হজরে আসওয়াদ নিয়া, বড়ত্ব নিয়া। আমার আল্লাহ বলেন, সকল বড়ত্ব যেখানে শেষ, আমার মুস্তাফার কদম সকল বড়ত্বের উপরে শুরু। বুঝতে পেরেছে? আমার নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গিয়েছেন, কাবা কৌসাইনের মাকামে নিয়ে গিয়েছেন। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। महबूब नबी के अल्लाह उठिয়েছেন, उठाते 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 আরশে আজিম পর্যন্ত উঠালেন। নবী পাক উঠেছেন, জামানা দেখেছে, জান্নাত আমার নবীর কদমের নিচে, প্রথম আসমান আমার নবীর কদমের নিচে, সকল নবীগণ আমার নবীর কদমের নিচে, কায়নাত আমার নবীর কদমের নিচে। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এখানে এনেছি কেন?
মক্কাতে আপনাকে রেখেছি, মদিনাতে আপনাকে রেখেছি, কুরাইশদের ভিতরে আপনাকে রেখেছি, সংসার করিয়েছি, সন্তান দিয়েছি, সংগঠন করিয়েছি, সমাজের মধ্যে রেখেছি, যেন আল্লাহ বলতে না পারে, যেন আল্লাহ বলতে না পারে। আর মেরাজে এনে শান বাড়িয়েছি, দেখিয়েছি, যেন নিজেদের মতো বলতে না পারে। আমাদের মধ্যে আছেন বলে আমাদের মতো এটা ভাবার সুযোগ নাই। মেরাজে নিয়েছেন, শানওয়ালা বানিয়েছেন, সৃষ্টি জগৎ আপনার কদমের নিচে রয়ে গিয়েছে, আপনার আজমত কাবা কৌসাইন পর্যন্ত পৌঁছে গিয়েছে। চার মাথা ধরে এনেছেন, দাঁড়ান। আপনারা সবাই এবার সমান আছেন? জি। একসাথে আসছেন? জি। আর কোনো আপত্তি আছে? নাই। সবাই চার মাথা ধরে চলে আসেন। চাদরের নবুয়তের চাদর বিছাই দিয়েছেন। আমার মুস্তাফা চারজন চার মাথায় ধরা আমার নবী পাথরটা উঠায় কাবা ঘরের কর্নারে রেখে দিয়েছে। এই বুদ্ধিমত্তা দেখে তারা আমার নবীর ভালোবাসায় প্রেমে পড়ে গিয়েছে। আব্দুল্লাহর ঘরে এটা ডাইনামিক সন্তান হয়েছে, এটা ইউনিক আউটস্ট্যান্ডিং সন্তান হয়েছে। তার বুদ্ধিবৃত্তিক চিন্তা ভাবনা চেতনা, তার মন মানসিকতা, তার আদব আখলাক, তার চলাফেরা, তার আদব কারো সাথে মিলে না। জ্ঞানী মানুষ যারা তারা ঠিক বুঝেছেন এটা ভবিষ্যতে কিছু একটা হবে। সময়ের বিবর্তনে আবর্তে নবীর নবুয়তের এলান যখন হয়েছে, কেউ মিত্র হয়েছেন, কেউ শত্রু হয়েছেন, তাতে আমার নবীর কিচ্ছু যায় আসে। নবুয়ত পূর্বকালীন সময় আমার পেয়ারা মাহবুব নবীর জিন্দেগিকে ইতিহাসবেত্তারা দুই ভাগে ভাগ করেছেন, ক্বাবলা নবুওয়া ওয়া বা'দা নবুওয়া। পুরাটাই নবুয়তের সময়কাল। বলছিলাম মা আমেনার কথা, আমার পেয়ারা মাহবুব নবীর জবানে আকদাস নড়াচড়া হচ্ছে। মা আমেনা বলেন, আমি চিন্তা করলাম স্বাভাবিকভাবে সন্তান হলে তো কান্নাকাটি করে, আমার বেটা তো কান্নাকাটি করছে না, বরং তার মুখটা নড়তেছে, কিছু একটা বলছে মনে হয়। আমার নবীর রুয়ে জমিনের মধ্যে কদম রাখার সাথে সাথে কার্যক্রম শুরু। সুবহানাল্লাহ পড়বেন না? এবার চলেন সুয়ুতিকে জিজ্ঞেস করেন হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলিদের মধ্যে কি বলছে। বলে সন্তানরা তো স্বাভাবিক ক্ষেত্রে জন্মের সময় মাথা দিয়ে আসে, আমার নবী কদম দিয়ে এসেছেন। মুস্তাফার কদম লেগেছে, আল্লাহ জমিনকে মুসাল্লা বানায় দিয়েছেন। আপনি বলছেন শুধু জমিনকে, আমি বলবো না, কায়নাতকে আল্লাহ মুসাল্লা বানায় দিয়েছেন। আপনি যখন স্টিমারে সফর করছেন, আপনি লঞ্চে নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়েন না? আপনি যখন হাওয়াই জাহাজে যাচ্ছেন, আই মিন প্লেনে যাচ্ছেন, বিমানে যাচ্ছেন, আপনার নামাজের ওয়াক্ত হলে ওখানে নামাজ পড়ার সুযোগ নাই? আসমান জমিন হাজার সাজার ফালাক চাঁদ সিতারে কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর কদমের কারণে মুসাল্লা বানায় দিয়েছেন। নবী পাকের কদম লেগেছে, ঠোঁট মুবারক গুলো নড়ছে। মা আমেনা তো জাহরা বলছেন, আমি কানটা কাছে নিয়ে গেলাম, কিছু হয়তো বলছে, শোনার চেষ্টা করছি। কাছে যাওয়ার পরে শুনছি বিশুদ্ধ আরবি ভাষায় আমার নবীর, আমার মা আমেনা বলছেন, আমার কলিজার টুকরা ঠোঁট থেকে আওয়াজ আসছে, আল্লাহুম্মা রাব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। না 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 না, এটা না। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন অর্থ কি। রব্বি হাবিলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালা করে দাও, আমার উম্মতকে আমার হাওয়ালা করে দাও। ক্ষমা করেন নয়, মাফ করেন নয়, নিঃশর্ত মুক্তি দেন নয়, আল্লাহ আমার উম্মতকে আমার হাওয়ালা করে দেন, আমার উম্মতকে আমার হাওয়ালা করে দেন, আমার উম্মতের জন্য আমি নবী যথেষ্ট হয়ে যাব। প্রশ্ন হলো, নবী যদি না হন তাহলে উম্মত পাইলেন কই? নবী যদি না হয়
উম্মত পেলেন কোথায়? এক, 2 নম্বর হলো কোরআনুল কারীমের মধ্যে একটা কোরআন শরীফ দিতে বলছিলাম, আচ্ছা যাক অসুবিধা নেই। 16 পারাতে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরাতু মারইয়াম। আমার আগের সম্মানিত আলোচক তিনিও এই সূরা থেকে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কিছু আলোচনা করেছেন এই সূরা থেকে। আউলিয়া কেরামের শান ও আজমত বলতে গিয়ে মা মারইয়ামের কিছু রেফারেন্স তিনি দিয়েছেন, ঠিক না? সূরাতু মারইয়ামের মধ্যে আছে মারইয়াম আলাইহিস সালাম, যিনি ঈসা আলাইহিস সালামের আম্মি জান, নির্ধারিত জায়গায় রইলেন, বেমৌসুমী ফল খাইলেন, গর্ভধারণ করলেন, জিবরিল আসলেন, ওনাকে সন্তানের শুভ সংবাদ দিলেন। তিনি পুলকিত হলেন, ভয় পাইলেন, আমি তো এখনো কুমারী মেয়ে, আমার তো এখনো বিয়ে শাদী হয় নাই, যদি আমার সন্তান হয় তাহলে সমাজে আমি কলঙ্কিত হব। মানবরূপী জিবরিল, কি রূপী? হাকিকতে জিবরাইল নূর, মা মরিয়মের কাছে আসছেন বাশারান সাবিয়্যা, বাশারিয়ত সুরতে এসেছেন। বাশারি সুরতে আসার কারণে কি মাটি হয়ে গেছে? হাকিকতে নূর নষ্ট হয়ে গেছে। বাশারি সুরতটা তো একটা জাস্ট অবয়ব মাত্র, একটা শেডো, একটা স্ট্রাকচার, একটা গঠন। এসেছেন, তিনি ভয় পেলেন, চিৎকার করলেন। সুদর্শন যুবককে দেখে, আমার এই বদ্ধ কামরায় তুমি কোথা থেকে এলে? আমার ক্ষতি করার চেষ্টা করলে কিন্তু কোনো একটা ভালো হবে না, আল্লাহকে ভয় করো। মুস্কি হাসি দিয়ে জিব্রাইল কইতেছে এই কামের লেগে আল্লাহ আমারে বানায় নাই, আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক হিসাবে নবীদের কাছে আসা যাওয়া করার জন্য আল্লাহ আমারে বানাইছে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ আপনার খেদমতকে পছন্দ করেছেন, আল্লাহর পক্ষ থেকে একজন নবী দেওয়ার জন্য আমারে পাঠাইছে। মা মারিয়াম ওলি, মা মারিয়াম ওলি, ওলির ঘরে আল্লাহ দিতেছেন নবী। আপনারা বুঝতেছেন? মা মারিয়াম ওনার ঘরে আসতেছেন যিনি, তিনি নবী। শুধু নবী নন, তিনি রাসূল। শুধু রাসূল নন, তিনি উলুল আমর পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর। সময় আসলো, তাকে বলা হলো, তিনি এলাকা ছাড়া হলেন। লম্বা চওড়া আলোচনা, নির্ধারিত জায়গায় গেলেন, আবারও সেই যুবকের আবির্ভাব। মা মারিয়াম একটা খেজুর গাছের নিচে বসলেন, মরা খেজুর গাছ। মা মারিয়ামের স্পর্শ লাগার কারণে মুহূর্তের মধ্যে মরা খেজুর গাছ তাজা হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে, ফল ধরেছে। সুবহানাল্লাহ পড়েন। ফল ধরে কাঁচা খেজুর 1 সেকেন্ডে পেকেছে, ভারে কুজো হয়ে নিচু হয়ে মা মারিয়ামের মুখের কাছে চলে আসছে। মা মারিয়ামের কাছে চলে আসছে। মা মারিয়াম ওখান থেকে খেজুর গ্রহণ করেছেন, সুস্থতা হয়েছে, কূপ থেকে পানি নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম হইছে, এখন বলছে তুমি তোমার লোকালয়ে যাও। তো বলে আমি যদি ওখানে যাই, সবাই যদি জিজ্ঞাসা করে ছেলের পরিচয় কি, আমি কি বলবো? আল্লাহ শিখাই দিতেছে জিবরাইলকে দিয়া, কয় তোমার কোনো কথা কবার দরকার নাই, তোমারে যদি কেউ কোনো প্রশ্ন করে তুমি কইবা আমি রোজা। আর তখনকার জামানায় রোজার হুকুম ছিল, রোজা অবস্থায় কথা কইলে রোজা ভাঙ্গা যাইতো, অতএব কথা কওয়া যাবে না, তুমি চুপচাপ থাকো। আর যদি তোমারে কেউ কিছু প্রশ্ন করে, ফাইশারাতিলাই, তুমি তোমার এই দোলনার শিশুর দিকে দেখাইয়া দিবা। ছোট্ট শিশু ঈসা আলাইহিস সালামের কোলের মধ্যে নিয়ে মা মারিয়াম গেছেন লোকালয়ে। এখন তো মানুষের অবস্থা যাতা। ওনার খালু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, ওনার বাবা ইন্তেকালের পরে মা মারিয়ামের লালন পালন নিয়ে সমাজের মধ্যে দেখা দিল একটা দ্বিধা বিভক্ত, কে পালন করবে এই মারিয়ামকে। সেইটারও একটা কঠিন পরীক্ষা হলো। জাকারিয়া আলাইহিস সালামও চাইলেন যে আমি মারিয়ামকে লালন পালন করি, অন্যান্য আত্মীয় স্বজনদের মধ্যেও চাইলেও শান্ত স্বভাবের সুন্দর সুশ্রী এই মেয়েটাকে আমরা লালন পালন করি। কিন্তু আল্লাহর হিসাব নিকাশ বড় ভিন্ন। তিনি বললেন না, এমনি তো হওয়া যাবে না, একটা টেস্ট হইতে হবে, একটা পরীক্ষার মাধ্যমে আসতে হবে, একটা পরীক্ষার পদ্ধতি দিয়ে আসতে হবে। বলে সেই পদ্ধতি কি? বলে একটা খাড়া স্রোত, যে স্রোতের মধ্যে খুব দ্রুত পানি চলে যায়, এমন স্রোতের মধ্যে সবাই সবার কলম মারবে। এই স্রোতে যার কলম ভেসে না গিয়ে স্থির দাঁড়ায় থাকবে, সে মারিয়ামকে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া হলো, জাকারিয়া আলাইহিস সালাম কলম মারলেন, সবাই কলম মারলেন, সবার কলম চলে যায়, জাকারিয়ার কলম দাঁড়ায় আছে।
পরীক্ষায় বিজয়ী হলেন, মা মারিয়াম জাকারিয়ার ঘরে গেলেন, লম্বা চওড়া ঘটনা। এবার মা মারিয়ামের উপরে তহমত আসলো ব্যভিচারের, ওনার উপরে চরিত্রের উপরে আঘাত আসলো। মা মারিয়ামকে জিজ্ঞাসা করলে তিনি চুপ থাকেন। দোলনার দিকে দেখাই দিছে, এখন কইতেছে আমাদের সাথে দুষ্টামি করো, মজা করো, একে তো অন্যায় করছো, তার উপরে দোলনার শিশুর দিকে দেখাই দিলে আবার কি হবে? দোলনার শিশু কি কিছু বলতে পারে? মা মারিয়াম তো যতটুকু শিখাই দিছে ততটুকু কয়, আমি আর কি করবো, আমার তো কোনো কথা নাই। قالوا كيف نكلم من كان في المهد صبيا। আমার জবান দিয়ে কোনো কিছু বলা সম্ভব নয়, সুকুত ইখতিয়ার করলেন, চুপ থাকলেন। দোলনার শিশু হযরতে নবী ঈসার দিকে দেখায় দিলেন। এখন ওই যারা চলে আসছেন সমাজের মধ্যে গণ্যমান্য ব্যক্তি চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে, মারিয়ামকে তো আমরা ছোটবেলা থেকে চিনি, আসেন একটু সফট দিলের মানুষ, আচ্ছা ঠিক আছে অপরাধ করছে, দেখি না কি বলে। এখন দোলনার কাছাকাছি যাওয়ার পরে এবার দোলনার শিশুর দিকে তাকাইতে দেরি, দোলনার শিশু নবী ঈসার জবান আল্লাহ খুলে দিয়েছেন। এইবার ঈসা নবী যা যা বলেছেন আল্লাহ কোরআনে সেম টু সেম তা বলেছেন। কলা, এই কলাটা ফেল, তার ফাইল হইল নবী ঈসা। ক্বালা ইন্নী আবদুল্লাহ آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا قال إني عبد الله আমার সমাজের মানুষেরা আমার মায়ের চরিত্রের দিকে আঙ্গুল তোলার দুঃসাহস করো না। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা ঈসা। ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। এরপরে বলছেন আতানিয়াল কিতাব, আমাকে একটা কিতাব দেওয়া হয়েছে। আতানিয়াল কিতাব, আমাকে কি দিয়েছে? এটা কি হাদিস না কোরআন? সরাসরি কোরআন। ঈসা আলাইহিস সালাম তখনও দোলনায়, উনি বলছেন আমি আব্দুল্লাহ আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবুয়ত দান করেছেন। ঈসা নবী কই রে? কথা বলেন, ঈসা নবী কই? ঈসা নবী দোলনাতে বলে আল্লাহ আমারে নবীও বানাইছে, কিতাবও দিয়েছে, আর আপনি বলেন ঈসা নবীরও যিনি নবী, সকল নবীদের যিনি নবী, ওনার নবুয়তি বুঝি 40 বছর বয়সে হয়েছে। সকল নবীদের নবুয়তের ডিক্লারেশন হয়েছে আমার নবীর অ্যাটাস্টেড দিয়ে। আপনার অ্যাডমিশনের ক্ষেত্রে একটা অ্যাটাস্টেড লাগে নাই? বিসিএস ক্যাডারের একটা অ্যাটাস্টেড লাগে না? নবীদের নবুয়তের অ্যাটাচমেন্ট হয়েছেন আমার নবীর নবুয়ত দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ঠোঁট নড়েছেন, মা আমেনা বলছেন আমার কলিজার টুকরা উম্মতকে নিজের হাওয়ালা করার জন্য বলেছেন। প্রাথমিক পর্যায়ে বিচলিত হলেও বুঝতে পেরেছি পরবর্তীতে না না না, এটা তো সাধারণ কোন সন্তান নয়, কারণ সন্তান সম্ভবা অন্যান্য বান্ধবীদেরকে দেখেছি, সন্তান কনসেপ্ট করলে তাদের যে শারীরিক পরিবর্তন হয়, মানসিক পরিবর্তন হয়, অসুস্থতা হয়, শরীর ভারী হয়, আমার তো এমন কিছুই হয় নাই। আমার সন্তানটা মনে হচ্ছে যেন একটা আলোর রূপক পরিবর্তন হয়েছে, ভিতরে ছিল জাস্ট প্রকাশ হয়েছে, এর বাহিরে তেমন কিছুই নয়। এই সন্তান তো সাধারণ সন্তান নয়, যে সন্তান গর্ভে থাকা অবস্থায় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নবীরা এসে সালাম দিয়েছেন। কখনো আদম এসেছেন, সালাম, বলে আপনি কে? বলে আনা আবুল বাশার, আমি আবুল বাশার, সকল নবীদের বাবা। তো বলে তোমাকে সালাম দিতে আসছি। মা বলে আমার সালাম কেন? বলে সালাম তো তোমারে না, তোমার ভিতরে আছে। বলে কে আছে? বলে সকল নবীদের সরদার আসতেছে। বলে ওনাকে সালাম কেন? বলে আমি এই দুনিয়াতে আসার পরে তোমার মা হাওয়া থেকে দূরে ছিলাম, তোমার ভিতরে যে আছে ওনার ওসিলায় আমাদের দুজনকে আল্লাহ এক করে দিয়েছে। বলে কত দূরে? বলে একজনকে শ্রীলঙ্কাতে, একজনকে জেদ্দাতে। গত 2 সপ্তাহ আগেও দেখে আসছি জেদ্দার পুরাতন কবরস্থানে। জেদ্দাতুন দাদি আম্মা, জেদ্দা পুরাতন কবরস্থানে পৃথিবীর সবচেয়ে আদি শহর মক্কা নগরী এবং জেদ্দা শহর পৃথিবীর আদি শহর। এই শহরগুলোর বয়স প্রায় 550 কোটি বছর।
পৃথিবীর প্রথম জায়গা মাটি কোনটা? মক্কার মাটি। পৃথিবীর প্রথম মাটি কোনটা? মক্কার মাটি। পৃথিবীর প্রথম মাটি হলো কাবার মাটি। কাবা ঘরটা যেখানে আছে, ওয়া কাওয়াইবা তুরাবা, আল্লাহ কুমারী মেয়েদের কথা বলেছেন। কাবুন মানে ফুলে উঠা। এই গোটা পৃথিবীটার মধ্যে সায়েন্স বলছে পানি ছিল, এই পানির উপরে সর্বপ্রথম মাটির অস্তিত্ব এসেছে। এই পানির উপরে সর্বপ্রথম মাটির যে অস্তিত্ব এসেছে এটা হলো কাবার মাটি। সেটাকে আল্লাহ প্রশস্ত করেছেন, সেই মাটিটাকে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। এটা হলো মক্কা নগরীর মাটি। তারপরে প্রশস্ত হতে হতে গোটা জগৎ ছড়িয়ে ছিটিয়ে আছে এখন মাটি আর মাটি। জেদ্দা নগরীতে মা হাওয়া আলাইহিস সালাম, জেদ্দা পুরাতন কবরস্থানের সবচেয়ে বড় মাকবারা যেটা, এটা মা হাওয়া আলাইহিস সালামের কবর। আর মিনাতে মসজিদে খায়েফের পিছনে নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী বাবা আদম আলাইহিস সালামের মাকবারাটা ওখানে। শ্রীলঙ্কা থেকে পায়ে হেঁটে 49 বার তিনি হজ করেছেন। 50 বারের বেলা আর ফেরত আসেন না, ইন্তেকাল করেছেন মিনাতে মসজিদে খায়েফের পিছনে, ওনার দাফন হয়ে গিয়েছে। আর দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন যে জমিনে এক করেছেন তার নাম হলো আরাফা। তার নাম কি? কোন আরাফা চিনছেন? যেখানে হজ হয়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরাফা শব্দের শাব্দিক অর্থ হলো মিলনস্থল। বুখারীর হাদিসে আমার নবী বলেছেন, قال নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল হজ্জু আরাফা, হজ হলো আরাফা। মা হাওয়াকে, বাবা আদমকে রব্বানা যালামনা আনফুসানার দোয়ার বদৌলতে, আমার নবী পাকের ওসিলাতে আল্লাহ যখন জিজ্ঞাসা করছে, আদম এই নামটা দেখছো কোথায়? বলে আরশের চৌকাঠে দেখেছি। كيف عرفت يا محمد? মুহাম্মদকে কেমন করে চিনো? বলে ওই যে উপরে তাকাইছিলাম আর আপনার নামের পাশে দেখছিলাম। আমি জানি না তিনি কে, আপনার নামের পাশে আছে মানে সম্মানিত কেউ, ওই নামের ওসিলায় মাফ করা যায় না? আল্লাহ বলেন প্রথম দিন বললে তো আর 350 বছর কান্দা লাগতো না। আমার মুস্তাফার নাম নিয়েছো, যাও মাফ করে দিলাম। মা হাওয়ার সাথে মিলাই দেওয়া হলো, জায়গাটাকে স্মৃতিময় করেছেন। এখনো সেই জাবালে রহমত স্মৃতিচিহ্ন রয়েছে। নবী বিদায় হজ্জের ভাষণের খুতবা দিয়েছেন, সকল সাহাবায়ে কেরামকে বলেছেন এটা এমন জায়গা, পৃথিবীতে আদম থেকে আমি পর্যন্ত এমন কোন নবী নাই যার চোখের পানি আরাফার ময়দানে পড়ে নাই। 1 লক্ষ মতান্তরে, 2 লক্ষ মতান্তরে, 24,000 মতান্তরে, 3,36,000 সকল নবীর চোখের পানি আরাফার ময়দানে পড়েছে। হাসরের ময়দানটা হবে আরাফার ময়দানে। হাসরের ময়দানটা হবে আরাফার ময়দানে। এত সহজ নয় মিয়া, আপনি আপনার চিন্তা দিয়া নবীরে চিন্তা কইরেন না। হ্যাঁ, আপনি আদার ব্যাপারই আইছেন জাহাজের খবর নিতে। কোথায় নবী, কোথায় তুমি? কোথায় নবী, কোথায় তুমি? তু কাহা পর মে কাহা? হ্যাঁ, চিন্তা করা যায়? এটা কি মিলানো সম্ভব? বলেন না এটা সম্ভব। আলা হযরত বারেলির তাজেদার বড় আজিব লিখেছেন না, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, যেই নবীর তুলনা নাই। আছে নাকি? যেই নবীর তুলনা নাই সেই নবী আমাদের নবী। বলেন সেই নবী, যেই নবীর তুলনা নাই, যেই নবীর উপমা নাই, যেই নবীর তুলনা নাই, যেই নবীর উপমা নাই, সেই নবী আমাদের নবী। जिसका कोई फानी नहीं वो नबी हमारा है, जिसका कोई फानी नहीं वो नबी हमारा
मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, जिसका कोई तानी नहीं वो नबी हमारा है। उच्च आवाज बोलें सुभान अल्लाह। আমার নবীর দক্ষতা, আমার নবীর শিষ্টাচারিতা, আমার নবীর আখলাক কোরআনে মাজিদে রব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যদি উত্তম চরিত্র মাধুরী শিখতে চাও আমার নবীর চরিত্রকে তোমরা ফলো করো। বিভিন্ন দূর দারাজ থেকে লোকজন এসেছেন, মক্কাতে নাকি নতুন একজন নবী আসছে, বলে হ্যাঁ আসছে তো। হিজরত করে নাকি মদিনাতে গেছে, বলে হ্যাঁ গেছে তো। বলে কেমন, বলে গিয়ে দেখে এসো কেমন। যাওয়ার পরে খুঁজতেছে কোনো রাজপ্রাসাদ পাওয়া যায় কিনা, বলে নাই। কোথায় থাকে, বলে মাটির ঘরে থাকে। বলে খাওয়ার সময় কি খুব ভিভিআইপি খাবার খায়, বলে তাও না। অপেক্ষা করো, কিছুক্ষণ পরে তিনি তানাবুল ফরমাবেন, তিনি খাবার খাবেন, অপেক্ষা করো। দেখা গেল মাটির চাটাইয়ের মধ্যে বসে আছেন, আর একেবারে বৃত্ত গরিব গুরাবা যারা আছেন কৃতদাস সবাইকে নিয়ে নবী এক চাদরে বসে গিয়েছেন। এই দৃশ্য দেখার পরে বলতেছেন এটা কি, বলে এটার নাম ইসলাম। তো এটার নাম ইসলাম হলে আমিও বাহিরে কেন, আমাকেও কালেমা পড়ায় ইসলামের ছায়া তলে নিয়ে আসেন। আপনি বুঝেন আপনার নবীকে। এক সাহাবী দাঁড়ায় আছেন গাছের সাথে হেলান দিয়ে, গাছের পাতা ছিঁড়তেছে। খেজুর গাছের পাতা লম্বা লম্বা না, শাইনো মাছের খেজুর গাছের পাতা কি লম্বা লম্বা, এখানে ডরগরি মাত্র না। আমি ঢাকায় মানুষ এখনো চিটাঙ্গা পুরোপুরি শিখতে পারিনি, বুঝি কম, কইতেও পারি কম। মোটামুটি কিছু অর্ধেক বুঝলে বাকি অর্ধেক মাথার উপর দিয়ে এরোপ্লেনের মতো সাই করে উড়ে চলে যায়। কেমন? আচ্ছা যাই হোক, পাতা ছিঁড়তেছে। হঠাৎ করে আমার নবী টুকটুক করে পিছনে গেছেন। যাওয়ার পরে সিরাতে রাসূল দেখেন, আমার নবীর আদা দেখেন। যাওয়ার পরে চুলের মধ্যে টান দিছে। ও বাবারে, চাইয়ে দেখে আমার হুজুর হাত বেঁধে দাঁড়ায় গেছে। আপনি সাহাবায়ে কেরামের আদবের কথা, আপনি আমাদের পাগলপন্থী দেখলে আপনাদেরকে আমাদের কাছে, আপনাদের কাছে আমাদেরকে মুশরিক মনে হয় না, বিদআতি মনে বলে না? আমার ভাইরা বলে না? জোরে বলেন না। আমাদের পাগলপন্থী কি সর্বোচ্চ একটা গরু জবাই, লাইটিং, পোস্টার, মাহফিল, এই পর্যন্ত। এর চাইতে আপনি আমি আমার নবীর জন্য জিন্দেগিতে আর বেশি কি করছি বলেন তো? করছি কিছু? এই লাইটিং, গরু জবাই, তবরুক করা ছাড়া মাহফিল করা, এর চাইতে বেশি আমি আপনি আমার নবীর জন্য পাগলামি কি করছি বলেন? করছি বেশি কিছু? এখনো ওয়াইসাল কারণীর মাকামে গেছেন, আবু বকর সিদ্দিকের মতন জিন্দেগিতে কোনোদিন পাগলামি করছেন? তো আমাদের লাইটিং করা আর গরু জবাই দেখে কই বেদাতি আর মুশরিক, বেদাতি এইটা ভণ্ড সন্ড। আবু বকর সিদ্দিকের পাগলামি দেখলে এরা কাফের বলতো। আমার নবীর ওটের পিঠে বসার জন্য একটা গদি আছে না, যেই সাহাবীর দায়িত্ব এই গদিটা ঠিক করা, উনি একদিন আসছেন, হুজুর বের হবেন, হুজুর বের হবেন, উনি দাঁড়িয়ে আছেন। আনাস ইবনে মালিক ডাক দিয়ে বলছেন, আপনি এখনো গদিটা সেট করেন নাই কেন? আমি ওনার নাম বলছি না। সাহাবী ডাক দিয়ে বলতেছে, আমার উপরে গোসল ফরজ, আমি জুনুবি অবস্থায় আছি, এজন্য হুজুরের গদিতে হাত দিচ্ছি না। এজন্য হুজুরের গদি শরীফে এখন ওই সাহাবীকে গিয়ে জিজ্ঞাসা করেন, ওযু ছাড়া গোসল ফরজ অবস্থায় নবীর গদিতে হাত দেওয়া যাবে না, এটা কোরআন হাদিসে কোথায় আছে? আপনি কোথায় পাইছেন? সাহাবায়ে কেরামের কাছে আপনি জিজ্ঞাসা করেন, এই পাগলামি এটা কোরআন হাদিস কথায় কথা বলে না, কোরআন হাদিসে কোথায় আছে? তো ওনাকে গিয়ে জিজ্ঞাসা করেন না জুনুবি অবস্থায় এটাতে হাত দেওয়া যাবে না, কোরআন হাদিসে কোথায় আছে? সাহাবায়ে কেরাম বলবে এটা কোরআন হাদিসের, এটা ইশকের কিতাবের মধ্যে লেখা আছে। সবকিছু সব জায়গায় খুঁজতে যাওয়ার কথা বলাটাও এক ধরনের বোকামি। এগুলো সাইকোলজিক্যাল মেন্টালি ডিসঅর্ডার, এগুলোকে পাবনা পাঠায় দেন। আর টাকা পয়সাও লাগবে না, কারণ আপনি যখন এটার গাড়িতে উঠাই দিবেন, কন্ট্রাক্টরে বলবেন ভাই এটা পাগল, দেখবেন ভাড়াও নিবেন। কথা বুঝেন নাই আমার? এগুলো কি করবেন? বাসে যখন উঠে দিবেন, ভাই এর পাবনা নিয়ে যাও, বলে ভাড়া, বলে এর পাগল, বলে ভাড়া লাগবে না, চলো নিয়ে যাই, বিনা ভাড়ায় পাবনা চলে যাবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। কথা বুঝতেছেন?
তোমার এই পাগলপন্থী তুমি বন্ধ করে দাও, তোমার এই পাগলপন্থী দিয়ে দুনিয়া চলবে না। তুমি ইশকে বাজির মধ্যে আসো, ইশকের বাজারে আসো। দেখো এখানে কত বড় বড় পাগলদের মেলা। তুমি যদি তোমাকে নবীর পাগল দাবি করো বেটা, ইশকের বাজারে আসার পরে দেখো এই বাজারের এক কোণায় আবু বকর বসে আছে, ইশকের বাজারের এক কোণায় ওয়াইসাল করনি দাঁত ভেঙে বসে আছে, ইশকের বাজারের এক এক কোণায় আমির হামজারা জিন্দেগি দিয়ে বসে আছে। আপনি বলবেন এই বাজারের কি অবস্থা? আপনি এক গলিতে ঢুকার পরে দেখবেন রুমি বসে আছে, এক গলিতে ঢুকার পরে দেখবেন শামস তাবরিজ বসে আছে, আরেক গলিতে ঢুকার পরে দেখবেন আমির খসরু বসে আছে, আরেক জায়গাতে যাওয়ার পরে দেখবেন খাজা মুঈনুদ্দিন বসে আছে, এক জায়গা দিয়ে যাবেন যাওয়ার পরে দেখবেন গরিবুল্লাহ সারা বসে আছে, আরেক জায়গা দিয়ে যাবেন শাহ আমানতরা বসে আছে, আরেক জায়গা দিয়ে হাঁটবেন আহমদুল্লাহ মাইজভান্ডারীরা বসে আছে। আপনি কি বুঝবেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল আযম। তো এই জন্য আমি বলি आओ दीवानो इश्क बाजार में देखो क्या क्या मिलते हैं, यहाँ इश्क ही इश्क मिलता है। इस बाजार में ना रुकावट ना मिलावट, इस बाजार में ना रुकावट ना मिलावट। आओ बस देखो तो बाबरकते मोहब्बत। এই বাজারে কি আছে? রুমি বড় আফসোস করে বলেছেন জিন্দেগি ওমদ বড়ায়ে বন্দগি, জিন্দেগি ওমদ বড়ায়ে বন্দগি, জিন্দেগি বেবন্দগি শর্মিন্দগি। জিন্দেগি চলে গিয়েছে, তোমার কোথায়? তোমার কোনো খোঁজ খবর নাই। আর তুমি এখনো বসে আছো ১৫০০ বছর আগে নবীকে নিয়ে তুমি টানাটানি করছো। বেটা তুমি তোমার ইমানের সিনাতে একটু টান দিয়ে দেখো, ইমানের রিক্টার স্কেলে মাপো, ইমান কোথায় গিয়ে পৌঁছেছে। তোমার ইমান কি এখনো তোমার বাড়িতে আছে না মদিনা পর্যন্ত পৌঁছাইছে? একটু রিক্টার স্কেলে মাপ দিয়ে দেখো না। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন সংগঠনের কথা, আমি বলবো জি জনাব আপনি করেন, কোনো আপত্তি নাই। সংগঠনে যদি নবীর প্রেম থাকে আপনি সংগঠন করেন, সংগঠনে নবীর প্রেম নাই আপনি এই সংগঠনকে তালাক দিয়ে দেন। কথা বলেন না? আপনি তাফসীরুল কোরআন মাহফিল করবেন, নবীর আজমতের আলোচনা আপনার জবানে আসে না। আপনার মতন গাধার কোনো হক নাই তাফসীর করার। আপনি তাফসীর করতেছেন কোরআনের, নবীকে বলতেছেন সাংবাদিক। আপনারা দেখেন নাই মনে হয়, দেখছেন না? নবীকে কি বলতেছে? সাংবাদিক। যেই অভদ্র লোকটা নবীকে সাংবাদিক বলেছেন তিনি বড় সাংঘাতিক। কথা কন না? যে বলেছে নবী সাংবাদিক এ বড় কি সাংঘাতিক। এই জাতীয় সাংঘাতিক মানুষ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এদের কথা কখনো 1990 সাল, কথা কন না, প্রিমিয়ার লিগ। মানুষ কত বড় পাগল হলে আবার এদের ভক্ত হয়। এর ভক্তগুলোকে মিউজিয়ামে রাখা উচিত। আমরা অদূর ভবিষ্যতে টিকিট কেটে এদেরকে দেখবো যে কত মারাত্মক ভক্ত। আবার ওনারা কথায় কথায় নাকি জান্নাতের টিকিটও বিক্রি করেন। জান্নাতের টিকিট বিক্রি করেন ভালো কথা, আগে জান্নাতের মালিককে তো ঠিকভাবে মানেন। আপনি আগে এই কথাতে আসেন আমার সাথে, আপনি আমার নবীকে জান্নাতের মালিক মানেন কিনা? সূরা মারিয়ামের মধ্যে 16 পারা 8 নাম্বার পৃষ্ঠা 15 নাম্বার লাইন। হিফজ কোরআন আছে না, বাড়িতে গিয়ে একটু ক্রস ম্যাচ করে মিলাই নেন। আল্লাহ বলছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। তাকওয়া পরহেজগারিতায় যারা সেরা আমি তাদেরকে জান্নাতের মালিক বানাই দিব। আপনি আমার সামনে দাঁড়ান, সিনাতে হাত রেখে বলেন রুয়ে জমিনে আমার নবীর চাইতে বড় মুত্তাকি আর কে আছে? আছে? আপনি পড়ছেন না কিয়ামের মধ্যে গাউসে আযম ইমামুত্তুকা ওয়ান নুকা। আমাদের অনেক ভাইরা ভুল পড়েন, আস্তে 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 আমাদের অনেক ভাইরা ভুল পড়েন না। গাউসে আযম ইমামুত্তুকা ওয়ান নুকা পড়েন না, ভুল। ইমামুত্তুকা ওয়ান নুকা, তিনি তাকীদের ইমাম, তিনি নাকীদের ইমাম। আর গাউসুল আজমের মতন জাত বলছেন আমার নবী আমার ইমাম না, আমার নবী সকল নবীদের ইমাম। আমার নবী সকল নবীদের ইমাম। ইমামুল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, ইমামুল আম্বিয়া। আমার নবী সকল নবীদের ইমাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলবো আপনারা সংগঠন করেন ভালো কথা,
আপনাদের সংগঠনের যারা এই জাতীয় উদ্ভ্রান্তের মতন বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, যারা এই জাতীয় পাগলের মতন কথাবার্তা পাগলের প্রলাপ বলে, আপনারা তাদের লাগাম টেনে ধরেন। আপনারা তামাশা দেখিয়েন না, আর না হয়তো জামানা আপনাদের তামাশা দেখবে একদিন। কথা বলেন না কেন? আমি প্রায় প্রোগ্রামে আমার এই কথাটা বলেছি, নির্বিঘ্নে বলেছি, কারণ মুস্তাফার গোলামদের কোনো ভয়। কথা বলেন না। মুহাম্মদ কে গোলামোं का कफन मैला नहीं होता। নবীর পাগলদের কাফনও তো ময়লা হয় না। জামানা দেখেছে না, 100 বছর 200 বছর 500 বছর পরে কবর খোলার পরে কাফনের মধ্যে একটা দাগ পর্যন্ত লাগে নাই। আপনি নবীকে মিটাই দিতে চান, নবীর গোলামদেরকেও তো মিটাই দেওয়া সম্ভব না। আপনি কি চিন্তা করেন আর কি বলেন সমাজের মধ্যে? আপনার মুখ কি বলে, আপনার কান যদি শুনতো আর বুঝতো তাহলে বুঝতেন আপনি সমাজের মধ্যে তাফসীরের নামে কি বিষ ছড়াচ্ছেন। ঠিক না? কি রে বাবা, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, শেষ করে দিব। কি বলে, সময় আছে? এখনো আছে সময়, শেষ হয় না। অন্য কাজে সময় দিয়ে সময় ভুলাইতে পারি না। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা নাবিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে নাবিয়ানা শাফিয়ানা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নসিব করো নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিদার নসিব করেন। আরো জোরে বলেন। আমরা দেখে আছি এ কেমন তামাশা, কখনো কোরআনের অবমাননা হচ্ছে, কখনো নবীর অবমাননা হচ্ছে, আর আপনারা বসে বসে তামাশা দেখছেন। আর আমাদের দেশের একটা ধর্মমন্ত্রী অথর্ব, এটা দেখতে আলেমের মতো জালেমানা আন্দাজে ভরপুর, একটা প্রতিবাদ পর্যন্ত করে নাই। আর আমাদের প্রশাসন নীরব চেয়ে আছে। মনে রাখবেন, নবীর দুশমনের ক্ষেত্রে আপনারা নীরবতা পালন করবেন, জামানা আপনাদেরকে এমন তামাশা বানাবে তখন আর কেউ আপনাদের ব্যাপারে সরব হবে না। আপনার ক্ষমতা, আপনার অবস্থান, আপনার নবীর শানে যদি ব্যবহার করতে না পারেন, সময়ের পরিবর্তন হবে। আপনাকে আল্লাহ এমন তামাশা বানাবে তখন জামানা চেয়ে চেয়ে দেখবে। আপনার নবীর শানে কথা হয়, আপনি চুপ করে বসে আছেন। কি কারণে আমাদের জানা নাই। আইন পাশ করে দেওয়া উচিত। নবীর ব্যাপারে একটা শব্দ বের হবে, পরের দিন পল্টন ময়দানে প্রকাশ্যে এটাকে লটকায়ে দেন। একটা দুইটারও লটকায়ে দেন, এরপরে দেখবেন বাকিগুলো এমনিতে সোজা হয়ে যাবে। আর এদের এজেন্ডা শুধু একটাই, নাস্তিকতার নাম দিয়ে, সেকুলারিজমের নাম দিয়ে, এরা অন্য কোনো ধর্ম নিয়ে কোনো কথাবার্তা বলে না। এদের টার্গেট হলো কোরআন, ইসলাম, নবী। পয়েন্ট কয়টা? তিনটা। কোরআন, ইসলাম, নবী, এই তিনটা নিয়ে এদের কটাক্ষ কটূক্তি আছে। আচ্ছা, এরপরে আসেন হিলফুল ফুজুল নিয়ে আমরা মোটামুটি কথা বলেছি। বর্তমানে যুব সমাজের সংগঠন করার প্রয়োজন আছে। হ্যাঁ, সংগঠন করবে যুব সমাজ সাংগঠনিক ভাবে। 10-এর লাঠি, কথা কন না, 10-এর লাঠি একের বোঝা। 10 জন মিলে 10 টাকা করে একসাথে করলে 100 টাকা হয়ে যাবে। 100 টাকা দিয়ে চাইলে একটা কিছু করা যাবে। আপনারা করেন। আপনাদের এই কি নাম? বরিশচর সমাজ কল্যাণ যুব সংঘ। আগামী বছর থেকে প্রয়োজনে 5000 লাইট কমায় দেন, বাহিরের লাইটিং কিছু কমায় দেন। আগে আমার কথা বুঝেন, আবার কালকে বলবেন যে হুজুর লাইটিং এর বিরুদ্ধে বলছে। আমি চট্টগ্রামকে ভালোবাসি, আবার ভয়ও পাই। মানে কথা বুঝার আগে উল্টা ফতুয়া শুরু হয়ে যায়, এই একটা ভয় থাকে আমার মনের মধ্যে সব সময়। আগামী বছর প্রয়োজনে লাইটিং থেকে কিছু টাকা বাঁচান,
এই সমাজের কোথায় কার মেয়ের বিয়ে হচ্ছে না, ওই লাইটিং এর টাকা দিয়ে তার মেয়ের বিয়ে দিয়ে দেন। এর ঘর চলে না, এর মোড়ের মধ্যে ছোট্ট একটা দোকান দিয়ে দেন, তখন না হবে হিলফুল ফুজুলের আদর্শের অনুসরণ। এই এলাকা থেকে প্রত্যেক বছর 5,000 10,000 টাকা করে একসাথে করেন। এই এলাকায় কতগুলো ঘর আছে, ধরেন 100 ঘর আছে, আপনারা টার্গেট করেন প্রত্যেক ঘর থেকে 100 ঘরের মধ্যে মনে করেন 80টা ঘর স্বাবলম্বী, 20টা ঘর অসহায়। এই 20টা ঘরের প্রত্যেক একজন করে 20 বছরের টার্গেট করেন, প্ল্যান করেন, কথা শুনতে হবে, 20 বছরের প্ল্যান করেন যে প্রত্যেক বছর এক ঘর থেকে একজন করে আমরা উমরায় পাঠাবো। দেখায় দেন নবীর মক্কা মদিনা, আল্লাহর ঘর দেখায় দেন। আপনারা সবাই মক্কা মদিনা একজনকে দেখাবেন, স্বপ্নে নবী এসে আপনাকে দেখা দিবে। उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी, हिजाब में है ज़माना तारीख कहो रहा है कि मेरे कब से निकाबों में है कर है मुनकर नकीरो सर पर न कोई हामे न कोई यावर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। আপনার ওই কঠিন মুহূর্তে আপনার জবানের পক্ষ হয়ে আপনার নবী এসে জবাব দিয়ে দিন। এইটা তো আমার উম্মতের ডিস্টার্ব করিস না, কবরে আসছে মাত্র, নতুন জায়গায় একে শান্তিভাবে থাকতে দে। মুস্তাফা যখন একবার আপনার সরে পাকের কাছে দাঁড়িয়ে যাবে, আপনার মাথার কাছে নবী যখন দাঁড়িয়ে যাবে, মুনকার নাকির চিন্তা করবে, যার শিওরে নবী আছে একে ডিস্টার্ব করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, এই রাস্তাটাকে ঠিক করতে হবে। বরিশচর সমাজ কল্যাণ যুব সংঘ যদি উদ্যোগ নেয়, আপনারা এই রাস্তা সংস্কারে কি ওনাদের সঙ্গী হবেন? যারা ইনশাআল্লাহ কইছে এই রাস্তা দিয়ে শুধু তারাই চলবে আর বাকিরা যাবে না, হ্যাঁ, সবাই চলেন না এই রাস্তা দিয়ে? আপনারা রাস্তার যখন কাজ করবেন, আমি একবার আসছি তো, আর ভবিষ্যতে না আসলেও আমিও আপনাদের সাথে শরীক হব ইনশাআল্লাহ, ওয়াদা রইল। কাজ করেন, যে কোনো ভালো কাজের সাথে আমরা আছি ইনশাআল্লাহ। আপনারা থাকবেন না? এই বছর একবার শুধু গরু উঠাবেন, মহিষ উঠাবেন, লাইটিং করবেন, মিলাদুন নবেন, আবার 11 মাস ঘুম, আবার 11 মাস পরে আপনারা জাগ্রত হবেন। জাগ্রত সৈনিকেরা না, এই জাতীয় জাগ্রত হওয়ার দরকার নাই। কার্যক্রম রাখেন, 12 মাসে 12টা প্রজেক্ট আপনারা, মেগা প্রজেক্ট হাতে নেন, ক্ষুদ্র প্রজেক্ট আপনারা হাতে নেন, প্রত্যেক মাসে একটা করে। যেমন আগামী মাসে একটা উদ্যোগ নেন, কি আমরা 5টা ঘরে যেখানে পানির সমস্যা আছে সেখানে আমরা টিউবওয়েল বসাই দিব। এর পরের মাসে আমরা 5টা সেলাই মেশিন দিয়ে দিব। এর পরের মাসে আমরা 5টা অটো রিকশা কিনে দিব। এখন অটো রিকশা নিয়েও বড় চিন্তা। এই যে ছুটে আল্লাহর নামে, এর গাড়ি হইলো 3 চাকার, চলে যে হেলিকপ্টারের মতন ব করে ছুটে, যে কারে লই ছুটে, ট্রেনের মতন, মনে হয় যেন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে চলতেছে, এর সামনে আর কেউ নাই। এরে বাবা, তোরা একটু সাবধানে চলিস। আবার এই যে আমাদের সিএনজি গুলো, সামনে কে আছে? আপনাদের চট্টগ্রাম সিএনজি তো বড় সাহসী, এই হানিফ বাসের ওভারটেক করে, মানে হানিফ এর দেখলে শরম পায় যে বাবারে বাবা কি আইলো, এর সাইড দিয়ে দাও, মানে বড় মারাত্মক অবস্থা। এগুলো করতে গিয়ে দুর্ঘটনা ঘটতেছে না? আপনার অতিরিক্ত পাগলামির কারণে মায়ের বুক খালি হচ্ছে, কিয়ামতের দিন কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়ায় যাবেন। এই জাতীয় পাগলামি করা যাবে। আবার বিশেষ করে কি আছে, মোটরসাইকেল আছে না, আমাদের যুব সমাজ নিয়ে কথা বলতে বলেছে, এরকম বলতে গেলে গোটা রাত চলে যাবে। আমাদের যুব সমাজ এখন একটু বয়স হলে, একটু হাত পা বড় হইলে বাস পরিবারের কাছে বাইনা একটা বাইক কিনে দাও, আর বাইক কিনে দেওয়ার পরে বাস বুম বুম ছুটছে, যে ছুটছে আল্লাহর রাস্তায়, এ যাইতেছে যাইতেছে। এই জন্য আমি বলেছিলাম, বাইকের গতি বাড়াতে গিয়ে জীবনের গতি হারিও না। বাইকের গতি বাড়াতে গিয়ে জীবনের গতি হারাবে না। আচ্ছা, চলতেছে 120-এ, অ্যাক্সিডেন্ট করছে, পরের দিন হুইল চেয়ারে, কেমন লাগে? এই প্রথম দিনের গতি হলো 120, হুইল চেয়ারের গতি কত রে? শুধু 20 বলে, হুইল চেয়ারের গতি বলে 20। হুইল চেয়ারের ঠেল্লা নেই আরেকজনে, হ্যাঁ কই 20। চিন্তা করছো না? হ্যাঁ, প্রথম দিন জায়গায় 120 লয়া, পরের দিন আরেকজনে ঠেল্লা নেয়, 3 হাত পা ভাঙ্গা। আচ্ছা, এইটার কি লাভ? এইটার লাভটা কি আমার একটু বুঝাও না বাবা।
আর এই হুন্ডা নিয়ে যে এত গতি, একটারে আমি জিজ্ঞেস করলে করেটা কি? স্কুলে যায় বলে না, ক্লাসে যায় বলে তাও না, ভার্সিটিতে যায় বলে তাও না, কোন কাজে যায় বলে তাও না, অফিসেও যায় না, ক্লাসেও যায় না, বাজারেও যায় না। মা 1 কেজি লবণ আনতে গেলে 3টা ধমক দেয়। তো এই কিচ্ছু করে না, এত গতিতে যায়টা কই? হ্যাঁ, এর গতিতে যাই কই? এর গতি বাড়াইতে গিয়ে বাস কখনো মৃত্যু, কখনো অ্যাক্সিডেন্ট, বাকি জীবন পঙ্গুত্ব। এরপরে বসে আছে হুইল চেয়ারের মধ্যে আরেকজনে ঠেলে। কি আশ্চর্য ঘটনা! তো এই জাতীয় পাগলামি করে নিজের জীবনকে বিপদের মুখে ফেলা নয়, শুধু আজীবনের জন্য সারা পরিবারের চোখের পানি। বাবা, এগুলো করা যাবে না। জীবনের প্রয়োজনে যদি প্রয়োজন হয় বাইক নিতে হবে, জীবনের গতি নিয়ন্ত্রণ করতে হলে বাইকের গতিও নিয়ন্ত্রণ করতে হবে। আমার যুবক ভাইদের প্রতি আমার আকুল আবেদন, প্রয়োজনে বাহনটা ব্যবহার করবে। তবে আমি এটাকে খুব ভয় পাই, ঘৃণা করি। পরিচিত জনদেরকে নিষেধ করি যে ছেলে মেয়েদেরকে এটা দেয়া যাবে না। এখন তো ছেলেদের পাশাপাশি চট্টগ্রামের কি খবর জানি না, ঢাকাতে আমাদের মাশাআল্লাহ মেয়েরাও খুব পাল্লা দিয়ে গতিতে। আবার ওই যে ঢাকার একটা আছে যে 300 ফিট, ওখানে গিয়ে প্রতিদিন রেস হচ্ছে, মরতেছে মারতেছে, কোনো ফিলিংস নাই, নো ফিলিংস। একটা মরতেছে, আরেকটা ছুটতেছে 120, পরের দিন হুইল চেয়ার, আরেকজন জানাজার কাটে, ইন্নালিল্লাহ। মানে কি এক তামাশা চলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলেন। আচ্ছা, সংগঠন করার প্রয়োজনীয়তা তাও আমরা বলেছি। তাদের কর্মপদ্ধতি কি রকম হওয়া উচিত? অবশ্যই ভালো হওয়া উচিত। আপনি সংগঠন করবেন, ইনশাআল্লাহ সিএনজি স্ট্যান্ডে গিয়ে চাঁদা তুলবেন, দোকানে গিয়ে আপনি চাঁদা তুলবেন, আল্লাহ চাহে তো তারপরে গিয়ে একজনকে ধরে নিয়ে গিয়ে কিডন্যাপ করবেন, এরপরে 5জন-7জন করে একজনকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে মায়ের মুড় দিবেন নাকি? হ্যাঁ, সংগঠনের বহুমুখী ফজিলত। সংগঠনের ঠেলায় ফজিলতের একবারে সর্বোচ্চ মাকামে চলে যাবেন। এরপরে কবরের মধ্যে গেলে দেখেন ফেরেশতারা ঘুরে ঘুরে শিক্ষা বাপ বানাইতেছে। হুজুর, আপনি শিক্ষা বাপ কেন হইতেছে? বলে সংগঠনের ফজিলত। তো শিক্ষা বাপ মার্কা, গ্রিল মার্কা সংগঠন করার কি নাই কোনো প্রয়োজন? সংগঠন তো অনেক পরের কথা। আপনি আগে দেখেন, হে যুবক, হ্যাঁ আমার ভাইয়েরা, বাবারা, মুরব্বীরা, আগে দেখেন সংগঠন করার আগে যে সংগঠনে আপনি যাবেন সেই সংগঠনের আদর্শ কি। সেই সংগঠনের আদর্শ যদি হয় সমাজের উপকার, সেই সংগঠনের আদর্শ যদি হয় নবীর আদর্শ, তাহলে আপনি সেই সংগঠনকে সহযোগিতা করেন। আর যদি সেই সংগঠনের চরিত্র হয় অদ্যত্বপূর্ণ, সেই সংগঠনের আচরণ যদি হয় সমাজের মধ্যে ভীতিকর, সেই সংগঠনের আদর্শ যদি হয় মানুষের জন্য ক্ষতিকর, আপনি যদি তাকে সংগঠন করে নয় 1 টাকাও দিয়ে সহযোগিতা করেন, তাহলে আপনি খারাপের মধ্যে অংশগ্রহণ করে ফেললেন। অতএব আপনি সতর্কতা অবলম্বন করেন। আর আমাদের সংগঠনগুলো যারা আছে, আপনারাও আল্লাহকে ভয় করেন যে আমার সংগঠনের দ্বারা যেন কারো কোনো কি না হয়, ক্ষতি না হয়। আপনি এটা মনে করেন না যে এই বেটা কি আর থানায় যাইতে পারবে। আর থানায় যাবার দরকার নাই, ওই যে হা কইরা ডাক মারবো একটা, এর সাথে সাথে এফআইআর লেখা হয়ে যাবে, জিডি লেখা হয়ে যাবে ওই থানাতে। আর ওই থানার পুলিশ যখন আপনাকে অ্যারেস্ট করে নিয়ে বাটাম দিবে, তখন দেখবেন আর কোনো উকিল খুঁজে পাওয়া যাবে না। ওই আদালতে আপনাকে ছুটানোর মতন আর কি পাবেন না, কোনো উকিল আর খুঁজে পাওয়া যাবে না। অতএব সাধু সাবধান। এরপরে কোন প্রকারের সংগঠনের সাথে জড়িত হতে পারবো? ওই তো যে সংগঠন নবীর আদর্শ থাকবে, যে সংগঠন মানবতার সংগঠন, যে সংগঠনে নবীর আদর্শের সংগঠন, এই জাতীয় সংগঠন করবেন। এর জন্য নির্ধারিত কোনো সংগঠন নাই। আপনারা যদি চান, এই যে এটার নাম কি রে, বারবার বলি, যে বুরিশচর সমাজ কল্যাণ যুব সংঘ, এরা যদি ভালো কাজ করে এদের সাথে আমিও থাকবো, আপনারাও থাকবেন, অসুবিধা কি আছে? নির্ধারিত স্পেসিফিক কোনো সংগঠন করতেই হবে এরকম কোনো কথা নাই। হিলফুল ফুজুল নামেও বহু সংগঠন আছে। এখন মাহফিলের নামে চাঁদাবাজি চলতেছে, আছে না? না আছে। কথা বলেন, নবী হিলফুল ফুজুল দিয়ে চাঁদাবাজি বন্ধ করছে, এর হিলফুল ফুজুল নাম দিয়ে চাঁদাবাজি করে। মাহফিলের খরচ 10 লাখ উঠাইছে, 20 লাখ, 10 লাখ খরচ 2 লাখ দেখাইছে, 8 লাখ নাই। সুবহানাল্লাহ। क्या संगठन है? नबी कइबा আসেন, আপনি আমার উম্মত नहीं है। ফেরেশতা কইবেন আসেন, আপনাকে শিক্ষা বাপ বানাইতে হয়। হ্যাঁ, এরপরে বুঝবেন সংগঠনের কত ফজিলত। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। এই কথাগুলো আসলে রসত্ববোধক কথা, মুখরোচক কথা নয়। এগুলো আসলে আমাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم تقبل منا صلاتنا قيامنا ركوعنا سجودنا تلاوتنا تلاوة القرآن وذكرنا وذكر النبي عليه الصلاة والسلام اللهم آنس وحشتي في قبري اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعني على ذكرك وشكرك اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك بوسيلة حبيبك المصطفى وآل سيدنا المصطفى لي خمسة نطفي بها حر الوباء الحاتمة المصطفى والمرتضى وابناهما والفاطمة يا إلهي अपनी दाते किबरिया के वास्ते खोल दे दरवाज़े रहमत गदा के वास्ते रहमतुल लिल आलमीन खत्म रसूल जाने जहां अहमद हामिद मोहम्मद मुस्तफ़ा के वास्ते मुश्किलें आसान फरमा रंज गम सब दूर करे साहिब जो दो सखा शेरे खुदा के वास्ते नूर चश्मे सैयदा यानी हुसैन बिन अली सैयद शुहदा शहीद करबला के वास्ते माल दौलत ज़ाहिर बातिन अता कर गैब से शाह ज़ैनुल आबिदीन शमअ हुदा के वास्ते मौला करीम अहमद हाजिरी के अपनी कबूल एवं मंजूर कर मौला इस हाजिरी से तू राजी हो जा मौला हमारे इस भाइयों ने जी जो महफिल की मुनक्किद की गई है आज के जो महफिल की इंतज़ाम की गई है मौला इस महफिल से मौला तू राजी हो जा हमारे तमाम इंतज़ाम को बहुत गुना बढ़े करके मेरे आका व मौला ताजदार मदीना रहमतुल लिल आलमीन की बरगाह रिसालत मआब मदीनतुल मुनव्वरा में पहुँचा दे या खुदा नबी के जितने अज़वाजात मुतहरात साहबे किराम ताबिईन तब ताबिईन सलफ़ सालिहीन अइम्मा मुतक़द्दिमीन मुतअख़िरीन ज़माने की तमाम हादी बुजुर्गान दीन के अरवाह पाक में पहुँचा दे या खुदा मौला करीम जो संगठन है मौला ये जो सोसाइटी है कमेटी है मौला इस कमेटी के जितने अरकान हैं मौला करीम मेंबर्स है मौला और जो भी मुहिब्बीन है शामिईन है नाज़रीन है मौला आले खिदमत है मौला करीम सभी की खिदमत को मौला तो कबूल आता फरमा हर एक खिदमत को मौला तू कबूल आता फरमा हर एक खिदमत से मौला तू राजी हो जा दी गुना 100 गुना बढ़ा दे या खुदा इस तबरुकात को मौला शिफा आता फरमा जो भी बीमार है मौला शिफा कुल्ली आता फरमा हमारे महफिल की मौला
جو منتظم ہے مولا، سرپرست اعلیٰ ہے مولا، وہ بیمار ہے مولا، لائن صاحب کو اللہ تو شفا عطا فرما، اور جو بھی دعا کے لیے درخواست کی ہے مولا ہر دعا کو قبول عطا فرما، جو ہم سے گزر چکے ہیں مولا ان سب کو اللہ مغفرات عطا فرما، مولا ہمارے سب بھائیوں کو قبول فرما، تمام طلبہ اعزام کو مولا قبول عطا فرما، سینے میں علم لدنی عطا فرما، علم لدنی عطا فرما، سینے میں علم لدنی عطا فرما، قلب کو قلب سلیم عطا کر دے مولا، قلب مطمئن بنا دے یا خدا، رزق میں رزق حلال عطا فرما یا خدا، اس علاقے میں مولا تیری رحمت کی برسات عطا فرما مولا، ہر ایک گھر میں مولا تو رحمت کی نزول عطا فرما، ببركة إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم السلام عليكم ورحمة الله وبركاته.